থাইল্যান্ডের দক্ষিণ প্রান্তের সংখলা প্রদেশে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। আঠারো বছর বয়সী এক তরুণ পুলিশের রাইফেল ছিনিয়ে নিয়ে স্কুলের ভেতর ঢুকে এলোপাথারি গুলি চালায় বলে অভিযোগ। আর এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক সহ এক পড়ুয়া সহ অন্তত 3 জন গুরুতর জখম হয়েছে। দীর্ঘক্ষণ পণবন্দি পরিস্থিতির পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে সংখলার হাতিয়াই জেলার পাটং উপজেলার প্রধান খিরিওয়াত স্কুলে এই ঘটনা ঘটে। অভিযুক্তের নাম খেম। স্থানীয় সংবাদ মাধ্যম ও পুলিশ জানিয়েছে, স্কুলে হামলার আগে নিজের বাড়িতে মায়ের ওপর চড়াও হয়েছিল খেম। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে ওই তরুণ এক পুলিশ কর্মীর কাছ থেকেই একটি M4 রাইফেল ছিনিয়ে নেয়, চম্পট দেয় এবং সরাসরি ওই স্কুলের ভেতর ঢুকে পড়ে। বিকেল 4:45 নাগাদ স্কুলে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে খেম। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত যুবক তার ছোট বোনকে শাসন করেছিলেন, বকাঝকা করেছিলেন এমন এক শিক্ষকের খোঁজ করছিল। সেই শিক্ষককে সে না পেয়ে হিংস্র হয়ে ওঠে এবং এক মহিলা কর্মীকে পণবন্দি করে। গুলির লড়াইয়ে স্কুলের প্রধান শিক্ষক এবং এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হন। এই ঘটনার খবর পেয়েই হাতিয়াই ও থুংলুং থানার পুলিশ এবং বিশেষ অভিযান বাহিনী সোয়াট, যাকে আমরা বলি, দ্রুত স্কুল চত্বরে পৌঁছে যায় এবং গোটা স্কুল চত্বর তারা ঘিরে ফেলে। বেশ কিছুক্ষণ রুদ্ধশ্বাস, উত্তেজনা, আলোচনার পর বিকেল 5:36 নাগাদ অভিযুক্তকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে অভিযুক্ত খেম পুলিশি হেফাজতে রয়েছে এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং মালিকানা সত্যি এটা অস্বাভাবিক নয়। অনেকের কাছেই তার লাইসেন্স রয়েছে, অনেকের কাছেই আগ্নেয়াস্ত্র থাকে, কিন্তু 2022 সালে দেশের এক প্রাক্তন পুলিশ কর্মী একটি নার্সারিতে বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালিয়ে 36 জনকে খুন করেছিলেন। নিহতদের মধ্যে 22 জনই ছিল শিশু। সেই ঘটনার রেশ এখনো কাটেনি। তার মধ্যেই আবারও স্কুলে বন্দুকবাজের তাণ্ডবে থাইল্যান্ডে উদ্বেগ বাড়ল।